বীরগঞ্জে বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল। দিনাজপুরের বীরগঞ্জে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও তার সহযোগী সংগঠনের আলোচনা সভা ও ইফতার মাহফিল। ১৬ মার্চ রবিবার বিকেলে নিজপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আনিসুর রহমান আনিসের সভাপতিত্বে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির ১ নং সদস্য, জেলা বিএনপির সহসভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি মঞ্জুরুল ইসলাম। সংস্কারের নামে নির্বাচন পেছানোর সুযোগ নেই। দ্রুত নির্বাচন আয়োজন করতে হবে, কারণ দেশের জনগণ অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায়। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ সহ যুবদল, কৃষক দল, ছাত্রদল সহ সকল সহযোগী সংগঠনের সদস্যরা। আলোচনা সভা শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া করা হয়। এছাড়া অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা দেশ ও জাতির কল্যাণে দোয়া করে ইফতার মাহফিল সম্পন্ন করেন। চিলমারীতে ফেরি চলাচল বন্ধ, জনগণের ভোগান্তি। কুড়িগ্রামের চিলমারী রৌমারী নৌরুটে ৩ মাস ধরে ফেরি চলাচল বন্ধ। নাব্যতা সংকটের কারণে বন্ধ রয়েছে ফেরির সার্ভিস, যার ফলে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। ফেরি বন্ধ থাকায় ২২ কিলোমিটার নদী পথ পাড়ি দিতে স্থানীয় জনগণকে প্রতিদিন নানা সংগ্রাম করতে হচ্ছে। চিলমারীর রমনা ঘাটে ফেরি বন্ধ থাকায় রৌমারী ফেরিঘাট দিয়ে বালু ভর্তি ট্রাক্টরের যাতায়াত এবং ঘাটটির ক্ষতি হচ্ছে। ফকিরেরহাট ঘাট দিয়ে ফেরি চলাচল করলে সময় এবং খরচ দুই কমে যেত। ফেরি চলাচলের জন্য সব প্রস্তুতি সম্পন্ন রয়েছে। তবে নাব্যতা সংকট সমাধান হলেই ফেরি চালু করা হবে। ফেরি চলাচল না হওয়া পর্যন্ত পরিস্থিতি অপরিবর্তিত থাকবে, তবে ঘাটটি ঠিক করার জন্য গুরুত্ব সহকারে কাজ করা হচ্ছে। ফেরি চলাচল বন্ধ থাকার কারণে আসন্ন ঈদুল ফিতরে ঘরে ফেরা মানুষদের বড় বিপাকে পড়তে হবে। জনগণের দাবি, শীঘ্রই ফেরি সার্ভিস চালু করে তাদের যাতায়াত সহজ করা হোক। জামালগঞ্জে পরিত্যক্ত জায়গা থেকে পুলিশের পোশাক উদ্ধার, এলাকায় আতঙ্ক। সুনামগঞ্জের জামালগঞ্জে পরিত্যক্ত জায়গা থেকে পুলিশ ব্যবহৃত পোশাক উদ্ধার, এলাকায় চাঞ্চল্য তৈরি করেছে। ১৫ মার্চ শনিবার দুপুরে ভীমখালী ইউনিয়নের ফেকুল মাহমুদপুর পশ্চিম পাড়া জামে মসজিদের পেছনে পরিত্যক্ত জায়গা থেকে পুলিশের শার্ট, প্যান্ট, টুপি ও বেল্ট উদ্ধার করে পুলিশ। স্থানীয়রা এগুলো দেখে আমাকে খবর দেয়, পরে পুলিশ এসে এগুলো উদ্ধার করে নেয়। এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে, কারণ কিছুদিন আগে পুলিশ জানিয়েছিল আমাদের এলাকায় ডাকাতির আশঙ্কা ছিল। এই পোশাক উদ্ধার হওয়ার পর আমরা বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছি। সম্ভবত এটি ডাকাতদের কাজ হতে পারে। এলাকার মানুষ এখন চরম আতঙ্কের মধ্যে রয়েছেন, তবে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে এবং দ্রুত পরিস্থিতি পরিষ্কার হবে বলে জানান তারা। ৭ নং দারিয়াপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল। টাঙ্গাইলের সখীপুর উপজেলার ৭ নং দারিয়াপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে রবিবার ১৬ মার্চ অনুষ্ঠিত হয়েছে একটি ইফতার ও দোয়া মাহফিল। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এড. আহমেদ আইম খান। আমরা চাই আগামী ৮ই ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হোক। বিএনপি সংস্কার ও নির্বাচনের জন্য একযোগে কাজ করতে প্রস্তুত। রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার জন্য জাতিসংঘের মাধ্যমে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছি। দারিয়াপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কবির হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা মাহবুবের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সাজু, সহসভাপতি আকবর হোসেন এবং আরও অনেক নেতৃবৃন্দ। এড. আহমেদ আইম খান আরও বলেন, এবারের নির্বাচন হবে সুষ্ঠু ও সম্মানজনক, যেমনটি ইউনূসের মতো ভালো নির্বাচন দিয়েই বিদায় নিতে হবে। আলোচনা সভা শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দেশের মঙ্গল কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। বিএনপির বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, একত্রিত হয়ে দেশ ও জাতির কল্যাণ কামনা করেন। নরসিংদীর মনোহরদীতে অবৈধ অস্ত্র উদ্ধার, ২ জন গ্রেপ্তার। নরসিংদীর মনোহরদীতে অবৈধ অস্ত্র বিক্রির সময়
পুলিশ দুটি অস্ত্র, গুলি ও একটি মোটরসাইকেল সহ 2 জনকে গ্রেপ্তার করেছে। শনিবার রাতে একদুয়ারিয়া ইউনিয়নের চঙ্গভান্ডা মুরগি বাজার সংলগ্ন কোহিনুরের বাড়ির সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন শিবপুর উপজেলার মমতাজ উদ্দিনের ছেলে এবং বঙ্গবন্ধু প্রজন্ম লীগের সভাপতি মামুন প্রধান এবং চাকবাড়ি গ্রামের আজিম খান। অভিযানে আটক 2 জনের কাছ থেকে অস্ত্র এবং গুলি উদ্ধার করা হয়েছে এবং তদন্ত চলছে। এ বিষয়ে পুলিশ সুপার আরও জানান, আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত চলছে।